বরফে ঢাকা সিকিম দেখতে হয়তো বহুবারই গিয়েছেন, কিন্তু কখনো গিয়েছেন সাউথ সিকিমে, যেখানে রয়েছে ভারতে তৈরি হওয়া প্রথম কাঁচের স্কাইওয়াক। এখানেই রয়েছে সিকিমের সবচেয়ে উঁচু ওয়াটারফলস, যেটি দেখতে অপরূপ সুন্দর। কিভাবে আপনারা একদম কম খরচে সম্পূর্ণ পেলিং ভ্রমণ করতে পারবেন, পেলিংয়ে গিয়ে কোথায় থাকবেন এবং কি কি দেখবেন, সমস্ত তথ্যই দেবো আজকের ভিডিওতে। তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করে নেবেন। আজ আমরা পদাতিক এক্সপ্রেসে করে এনজেপি যাব। শিয়ালদা থেকে পদাতিক এক্সপ্রেস ছাড়ে 11:20 সময়। আজকে ট্রেন কিছুটা লেট রয়েছে, প্রায় 11:15টার সময় ট্রেন কিন্তু শিয়ালদা স্টেশনে চলে এসেছে। এখন 12:30টার মতো বাজে, আমাদের ট্রেন এখন ছেড়ে দিয়েছে। আমরা এবারে অনেকজনই যাচ্ছি, যার মধ্যে আপনাদের চেনা কিছু মানুষজনও রয়েছেন, যাদেরকে অলরেডি হয়তো আপনারা ইউটিউবে দেখেছেন। অলরেডি সকলের ডিনার করা হয়ে গিয়েছিল, আর আমি বাড়ি থেকে আনা খাবার দিয়ে রাতের ডিনারটা কমপ্লিট করে নিলাম। এখন প্রায় 1:30টার মতো বাজে, সবাইকে গুড নাইট জানিয়ে এখন ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই পাশের যে সহযাত্রী বাচ্চাটি ছিল তার সঙ্গে এতটাই বন্ধুত্ব হয়ে গিয়েছিল যে সকাল সকাল মনটাই কিন্তু একদম ফুরফুরে হয়ে গিয়েছিল। বাচ্চাটিও আমাদের সঙ্গে এমনভাবে মিশে গিয়েছে যেন ও আমাদের বহুদিনের চেনা। ট্রেন যত এনজেপি স্টেশনের দিকে এগোচ্ছে, চারিদিকে এইরকম প্রচুর চায়ের বাগান দেখা যাচ্ছে। যখনই এনজেপি স্টেশনের কাছে এই চা বাগানগুলোকে দেখতে পাই, মনের মধ্যে একটা আলাদা রকমেরই আনন্দ কাজ করে। এইরকম সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে এখন আমরা এনজেপি স্টেশনে চলে এসেছি। এখন কিন্তু এনজেপি স্টেশনের বাইরে চলে এসেছি। আর এখানে কিন্তু বাইরে আসলে কিন্তু আপনারা কিন্তু প্রাইভেট গাড়ি, শেয়ার গাড়ি পেয়ে যাবেন দার্জিলিং কিংবা গ্যাংটক যাওয়ার জন্য। তো আজকে আমরা পেলিং যাব, আর আমাদের গাড়ি কিন্তু আগে থেকেই বুক করা রয়েছে। তো চলুন গাড়িতে এখন ওঠা যাক, আর পুরো জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন লাগেজ উপরে প্যাকিং হচ্ছে। গাড়ি কিছুটা যাওয়ার সঙ্গে সঙ্গে এইরকম দুদিকে ঘন সবুজ জঙ্গলের মধ্যে দিয়ে এখন আমরা যাচ্ছি। বর্ষায় জঙ্গল যেন এক অপরূপ সাজে সেজে উঠেছে, যা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এটি হলো মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। শিলিগুড়ির বিখ্যাত যে বেঙ্গল সাফারি রয়েছে সেটা এখানেই রয়েছে। আর আপনাদের ভাগ্য যদি ভালো থাকে, এখান থেকে যেতে যেতেই আপনারা হাতির পালও কিন্তু দেখতে পেতে পারেন। তো এনজেপি থেকে মোটামুটি আমরা 11:30টার মধ্যে বেরিয়ে পড়েছিলাম। যেহেতু আমাদের ট্রেন অলরেডি লেট ছিল, তাই ওখানে খেয়ে কিন্তু আর টাইম ওয়েস্ট করিনি। তো এখন আমরা দাঁড়িয়ে রয়েছি সেবক বাজারে। তো পেলিং যাওয়ার পথে এখান থেকে কিন্তু আমরা ব্রেকফাস্ট করব। তো সকাল থেকে এখনও কিন্তু কিচ্ছু খাইনি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো চলুন এখন কিন্তু খেতে যাচ্ছি। মেনু কার্ডটা দেখুন, বিশাল বড় মেনু কার্ড। দেখা যাক কী কী অর্ডার করা যায়। সবাই আছে, সবাই মিলে আলোচনা করেই অর্ডার করা হবে। আর যেখানে বসে আমরা লাঞ্চ করছি সেই রেস্টুরেন্ট থেকে বাইরের ভিউটা দেখুন, পাহাড়ের কিন্তু দারুণ ভিউ আসছে। তো আমরা অর্ডার দিয়েছিলাম এখানে দিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস, আর তার সঙ্গে দিয়েছে চিলি চিকেন। চেষ্টা করবেন কিন্তু সকালের দিকে ট্রেনটা ধরার, কারণ আপনাদের যে প্যাকেজটা থাকবে সেটা কিন্তু হোটেলেই থাকবে। আমাদেরও হোটেলেই লাঞ্চ করার কথা ছিল, কিন্তু যেহেতু লেট হয়ে গেছে কিছু করার নেই, রেস্টুরেন্টেই করছি। এখন আমরা সেবকের রেল ক্রসিং এর সামনে দাঁড়িয়ে রয়েছি। তো সামনে গাড়ির সব জ্যাম রয়েছে, দেখা যাক পেলিং এ কটার সময় পৌঁছায়। সেবক রেলগেট ক্রস করার কিছুক্ষণের মধ্যেই এখন আমরা যাচ্ছি করোনেশন ব্রিজের পাশে থেকে। এই ব্রিজটি দার্জিলিং এর সঙ্গে কালিম্পংকে যুক্ত করেছে, আর এই ব্রিজটি দেখতে কিন্তু খুবই সুন্দর। পাশে বয়ে চলেছে রঙিন নদী, আর এইরকম পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে এখন আমাদের গাড়ি এগিয়ে চলেছে। এই জায়গাটিকে প্রথম দেখায় আমাদের কিছুটা গ্যাংটকের এমজি মার্গের মতো লেগেছিল, পরে জানতে পারলাম এটা হলো জোরথাং। আর এই জোরথাং মার্কেটটাকে কিছুটা এমজি মার্গের রাস্তার মতোই দেখতে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন রাস্তা দুটো ভাগে ডিভাইড হয়ে যাচ্ছে, একটি রাস্তা পেলিংয়ের দিকে যাচ্ছে এবং অপরটি রা বাংলার দিকে যাচ্ছে। তো আমরা এখন পেলিংয়ের দিকেই যাচ্ছি। ড্রাইভার দাদা আমাদের জানালেন পেলিং পৌঁছতে এখনও আমাদের প্রায় 3 ঘন্টার মতো লাগবে। পেলিংয়ের দিকের পাহাড়ের সৌন্দর্য কিন্তু একদম অন্যরকম। পাহাড়গুলোতে প্রচুর ঘন সবুজের সমারোহ রয়েছে। তো এখন প্রায় সন্ধে হয়ে এসেছে, আর আমরা কিন্তু এখন পেলিংয়ে পৌঁছে গিয়েছি।
তো এনজিপি থেকে আমরা বেরিয়েছিলাম 11:30টার সময়, এখন 6:30 বাজে, পুরো সন্ধ্যা হয়ে গিয়েছে। এখন টিপ করে বৃষ্টি হচ্ছে। এখানে ঠান্ডা কিন্তু বেশ ভালোই রয়েছে। আমরা হোটেলে পৌঁছে গিয়েছি, কিন্তু এখন অনেকটা জার্নি করে এসেছি, বেশ টায়ার্ডও রয়েছি। ফ্রেশ হয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন হচ্ছে আমি আমার রুমে চলে এসেছি। রুমটাই দেখতে পাচ্ছেন খুব সুন্দর সাজানো গোছানো। এরকম কিন্তু এখানে দুটো করে ডবল বেড, ছোট্ট মোটো ওয়ার্ড্রপ দেওয়া রয়েছে। আর এই রুমের খুব সুন্দর একটা জিনিস, এখানে কিন্তু একদম জানালার পর্দা সরালেই কিন্তু পাহাড়ের খুব সুন্দর ভিউ দেখতে পাওয়া যাবে। সন্ধ্যা হয়ে গিয়েছে তাই কিন্তু পাহাড়ের ভিউটা আপনাদের দেখাতে পাচ্ছি না, সকালবেলা আপনাদের ভিউটা দেখাবো। এখন টেম্পারেচার কিন্তু প্রচুর, এখানে এসে কিন্তু বেশ ঠান্ডা লাগছে। তো ওয়াশরুমটা দেখুন, একদম কিন্তু খুবই সুন্দর। এখানে কিন্তু এরকম একটা খুব সুন্দর বাথটব দেওয়া রয়েছে। রুমের সঙ্গে এরকম খুব সুন্দর একটা অ্যাটাচ ব্যালকনি রয়েছে। চারিদিকে নিস্তব্ধ পরিবেশ। এখন সন্ধ্যেবেলা তাই ভিউ দেখাতে পাচ্ছি না। সকালবেলা ঘুম থেকে উঠে এখান থেকে ভিউটা আপনাদের দেখো। ঝমঝমিয়ে বৃষ্টি এসেছে, চারিদিকে প্রকৃতি কিন্তু আরো সুন্দর লাগছে। হোটেলে চেক ইন করার সঙ্গে সঙ্গে ওনারা কিন্তু আমাদের সন্ধ্যেবেলা টিফিন দিয়ে গেছে। তো টিফিনে কিন্তু এরকম চাউমিন রয়েছে। এখন হচ্ছে আমরা চাউমিন খাবো, তারপর আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো সন্ধ্যেবেলা কিছুক্ষণ আগে চাউমিন খেয়েছিলাম, এখন কিন্তু পকোড়া দিয়ে গেছে এবং তার সঙ্গে কিন্তু কফি দিয়ে গেছে। ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, বেশ ভালোই ঠান্ডা আছে, আর তার মধ্যে গরম গরম পকোড়া, আলাদাই লাগছে তাই না? আমরা যে হোটেলে রয়েছি, হোটেলের নাম রয়েছে হোটেল মাউন্ট গ্লোরি। এখানকার হোটেলের স্টাফদের ব্যবহার কিন্তু খুবই ভালো। আমরা সবাই ওনাদের সঙ্গে কিন্তু খুবই মজা করছিলাম। আমরা রাতে ডিনার করতে চলে এসেছি। ওনাদের রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। আমাদের রাতে ডিনারে রয়েছে সাদা ভাত, তার সঙ্গে রয়েছে ডাল, এটা হচ্ছে পটল আলুর তরকারি রয়েছে, পাঁপড় ভাজা রয়েছে। পাঁপড় ভাজাগুলো কিন্তু বেশ কালারফুল, অনেক রকম কালারের রয়েছে। তার সঙ্গে রয়েছে চিকেন কষা, আর এটা রয়েছে স্যালাড। সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই আমাদেরকে দিয়ে গেল গরম গরম চা। বেলা বলেছিলাম আপনাদেরকে ভিউটা দেখাবো, তো জানালার বাইরের আজকের ভিউটা শুধু দেখুন। ভিউটা দেখুন কতটা সুন্দর লাগছে। তো আকাশ পরিষ্কার থাকলে এই রুমে বসে বসেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। তো এখন বাইরে বৃষ্টি হচ্ছে, কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাচ্ছে না, তবে বাইরের কিন্তু খুব সুন্দর মাউন্টেন ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। পাহাড় সারা বছরই সুন্দর লাগে, প্রত্যেকটা সিজনে তার আলাদা আলাদা সৌন্দর্য থাকে। যেমন আমি এখন বর্ষাকালে পেলিং এ দাঁড়িয়ে আছি, আর এখান থেকে যে ভিউটা আসছে খুবই সুন্দর। এখন হয়তো কাঞ্চনজঙ্ঘা আমি দেখতে পাচ্ছি না, এটা কি ঠিকই, কিন্তু তার থেকেও যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু এক কথায় অনবদ্য। চারিদিকে কিন্তু একদম ঘন মেঘের ঘনঘটা রয়েছে, আর তার সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। এখান থেকে একটা শ্রুতি নদী বয়ে চলেছে, যেটা কিন্তু বেশ ভালোভাবে খালি চোখে দেখতে পাওয়া যাচ্ছে। আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। এখন হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট চলে এসেছে। আমরা ব্রেকফাস্ট হচ্ছে ম্যাগি বলেছিলাম, আপনারা চাইলে লুচিও করতে পারেন, কিংবা ছোলে ভাটুরও অপশন থাকে, সেটাও কিন্তু অর্ডার করতে পারেন। সুন্দর বৃষ্টি হচ্ছে আর এত সুন্দর ভিউ দেখতে পাওয়া যাচ্ছে, তাই ব্যালকনিতে চলে এসেছি। আর ব্যালকনিতে বসে বসেই এখন ম্যাগিটা খাবো। এখন ঘড়িতে বাজে সকাল 10টা। এখন কিন্তু আমরা সাইট সিন করার জন্য বেরিয়েছি, যদিও আমাদের 8:30টার সময় বেরোনোর কথা ছিল, কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম সকাল থেকে কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছিল, এই জন্য কিন্তু বেরোতে পারিনি। তো আমাদের গাড়ি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছে। আজ সকাল থেকেই আকাশের মুখ ভার, তার সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। পাহাড় বর্ষার সময় এক অন্য সাজেই সেজে ওঠে। রাস্তায় যেতে যেতে এইরকম প্রচুর ছোট্ট ছোট্ট ওয়াটারফলস আমাদের চোখে পড়ছে। বৃষ্টির মধ্যে কিন্তু বেরিয়ে পড়েছি। বৃষ্টির জন্য কি আনন্দ কি থেমে থাকবে? জমজমাট আনন্দ করবো, সমস্তটাই কিন্তু আপনাদেরকে দেখাবো। এখন আমরা এসেছি রিম্বি ওয়াটারফলসের সামনে। আমাদের ড্রাইভার দাদা জানালেন আজ কিন্তু আমাদের অনেকগুলো স্পট ঘুরে দেখতে হবে, তাই এখানে বেশিক্ষণ সময় নষ্ট না করে আমরা আমাদের পরবর্তী স্পটের দিকে এগিয়ে চললাম। এখন আমরা এসেছি রিম্বি অরেঞ্জ গার্ডেনে। এখানে প্রবেশ করার জন্য আপনাদেরকে 30 রুপিস করে টিকিট কাটতে হবে। এখন আমরা কমলালেবু বাগানের মধ্যে দিয়ে রিম্বি রিভারের দিকে যাচ্ছি। এখন যেহেতু কমলালেবু সিজন নয়, তাই কমলালেবু দেখতে পাওয়া যাচ্ছে না। রিম্বি নদীর শব্দ অনেক দূর থেকেই কিন্তু আমাদের কানে এসে পৌঁছচ্ছে। আর এখানে এইরকম সুন্দর ফুলের বাগানও রয়েছে। এই যে গাছগুলো রয়েছে এগুলোই কিন্তু কমলালেবুর গাছ রয়েছে। শীতের সময় আসলে কিন্তু এগুলোতে প্রচুর কমলালেবু হয়ে থাকে। যেহেতু এখন বর্ষার সময়, তাই কিন্তু কমলালেবু সিজন নয়। যদি কমলালেবু দেখতে চান তাহলে কিন্তু নভেম্বর মাস থেকে ডিসেম্বর মাসের দিকে আসতে হবে আপনাদেরকে।
তো এখন একদম রিম্বি রিভারের যে নো এন্ট্রি রয়েছে তার ঠিক সামনেই দাঁড়িয়ে রয়েছি। যেহেতু বর্ষার সময় জল কিন্তু প্রচুর রয়েছে, কমলালেবু দেখতে পাইনি ঠিকই, কিন্তু বর্ষার সময় এসেছি বলে নদীর এইরকম সুন্দর দৃশ্য কিন্তু দেখতে পাচ্ছি। এরপর চলে গিয়েছিলাম নো এন্ট্রির ওখানে যে সিকিউরিটি দাদা ছিল ওনার কাছে। বৃষ্টি হওয়ার জন্য মাইকে কিছু প্রবলেম হচ্ছিল, যার জন্য আমাদের সাউন্ডটা রেকর্ড হয়নি। আমি ওনার কাছে জানতে চাইছিলাম কোন সময় এলে কমলালেবু বেশি দেখতে পাওয়া যাবে। তো উনি আমাদের জানলেন নভেম্বর মাসের শেষের দিক থেকে ডিসেম্বর মাস পর্যন্তই কিন্তু বেশি কমলালেবু দেখতে পাওয়া যায়। এখানে নদীর ধারে এইরকম প্রচুর দোকান রয়েছে যেখানে ওনারা এইরকম লোকাল ওয়াইন এবং অরেঞ্জ জুস বিক্রি করছেন। অরেঞ্জ জুসগুলোর দাম রয়েছে 70 রুপিস করে। ওনাদের থেকে জানতে পারলাম এটা একটা পিচ ফলের গাছ রয়েছে, আর এখন কিন্তু প্রচুর পিচ ফল হয়েও রয়েছে সেই গাছটিতে। এখন আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেই রাস্তার দুধারে নাম না জানা এইরকম প্রচুর ফুল ফুটে রয়েছে, যে ফুলগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর। এখন আমি দাঁড়িয়ে রয়েছি খেচুবাড়ি লেকের এন্ট্রি গেটের সামনে, আর এখানে এন্ট্রি করার জন্য আপনাদেরকে 30 রুপিস করে এন্ট্রি চার্জেস লাগে। গেট দিয়ে ঢুকে দেখতে পেলাম এইরকম দুটো বাচ্চা ড্রয়িং করছে, আর এখানকার বাচ্চারা একটু লাজুক প্রকৃতির হয়। তো এটা ঢুকে কিন্তু ভাববেন না এটা হচ্ছে খেচিবাড়ি লেক, কিন্তু নয়। সামনে শুরুতেই কিন্তু এরকম প্রচুর মাছ রয়েছে, মাছগুলো সাইজ দেখুন বিশাল বড় বড়। এখানে কিন্তু খাবার দেওয়ার, এখানে বেশ কিছু দোকান রয়েছে যেখান থেকে খাবার কিনে নিয়ে এখানে আসা পর্যটকেরা মাছেদেরকে খেতে দেন। টাইমিং বলে টুরিস্ট নেই, এখানে কিন্তু প্রচুর টুরিস্ট আছে। আর যে রাস্তাটা দিয়ে যাচ্ছে রাস্তার সৌন্দর্যটা দেখুন কতটা সুন্দর, পাশের জঙ্গলটাকে জাস্ট অসাধারণ লাগছে। খেবিচড়ি লেকটা হচ্ছে আমার ঠিক পাশেই রয়েছে। এই জায়গাটা কিন্তু খুবই পবিত্র বলে এখানকার মানুষ মনে করেন। অনেকে এটা মনে করেন যে এখানে এসে যদি কেউ কোনো উইশ করে সেটা কিন্তু পূরণ হয়ে যায়। লেকটা কিন্তু খুবই সুন্দর দেখতে, আর ওপর থেকে এই লেকটাকে কিন্তু একদম পুরো পাখির পায়ের মতো দেখতে লাগে। খেচুপুরি লেকের ওপরেই একটা খুব সুন্দর মনেস্ট্রি রয়েছে, আমরা এখন সেখানেই যাচ্ছি। আর যাওয়ার পথে এই রকম দৃশ্য কিন্তু আমাদের চোখে পড়লো। মনেস্ট্রিতে যাওয়ার যে রাস্তাটা কিন্তু খুবই সুন্দর দেখতে। কিছুক্ষণ আগে যে ছোট্ট বাচ্চা দুটো ড্রয়িং করছিল এখন ওদের ড্রয়িং করা হয়ে গিয়েছে, হয়তো ওরা বাড়ি ফিরে যাচ্ছে। মনেস্ট্রিটা বাইরে থেকে দেখতে এতটা সুন্দর, ভিতরটাও কিন্তু খুবই সুন্দর। যেহেতু ভিতরে ভিডিও ফটোগ্রাফি অ্যালাউ করে না তাই দেখাতে পারছি না, আপনারা নিজেরা এসে কিন্তু দর্শন করে নেবেন। মনেস্ট্রি থেকে কিন্তু একটা ইউনিক টাইপের প্রসাদ কিন্তু পেয়েছি। ফার্স্ট টাইম কিন্তু দেখলাম যে কোনো জায়গায় প্রসাদে এরকম বিস্কুট দিয়েছে। বাই বাই। অলসো কিন্তু এন্ট্রি টিকিট রয়েছে, 20 রুপিস করে লাগে। তো আমাদের টিকিট কাটা এখন হয়ে গিয়েছে। দাঁড়িয়ে রয়েছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের সামনে। আর যেহেতু বর্ষার টাইমিং তাই জলটাও কিন্তু অনেকটাই বেশি। জলের ফোর্সটা শুধু আপনারা দেখুন, পুরো বর্ষার সময় জলটা অনেকটাই বেশি। আর এটাই কিন্তু সিকিমের সব থেকে উচ্চতম ওয়াটারফলস, যার হাইট রয়েছে প্রায় 100 মিটারের কাছাকাছি। এই কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসই সিকিমের সবচেয়ে উচ্চতম জলপ্রপাত।
এখন চলে এসেছি পেলিংয়ে স্কাই ওয়াকে। এখানে এন্ট্রি করার জন্য আপনাদের 100 রুপিস করে এন্ট্রি চার্জেস লাগে। আর এটা কিন্তু পেলিংয়ের সবচেয়ে একটা এক্সাইটেড জায়গা। তো এখানে যাওয়ার জন্য এরকম সিঁড়িও রয়েছে, যাদের সিঁড়িতে উঠতে প্রবলেম হয় তাদের জন্য এই রকম রাস্তাও রয়েছে। পেলিং এর স্কাই ওয়াকে। তো আমাদের গোটা কিন্তু পেলিং মানে ইস্ট সিকিম আর সাউথ সিকিমের পুরো প্ল্যানটা কিন্তু আমরা করেছি পথের সন্ধানে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে। ওনাদের হোটেল খাওয়া দাওয়া সমস্তটাই তো আপনাদেরকে দেখাচ্ছি। হোটেল খাওয়া দাওয়া ঘোরা এমনকি ট্রেনের টিকিটও ওনাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড রয়েছে। ওনাদের প্যাকেজও কিন্তু খুবই রিজনেবল, আপনারা চাইলে ওনাদের সঙ্গে বুকিং করতে পারেন। স্ক্রিনের ওপর এবং ডেসক্রিপশন বক্সে বুকিং নাম্বার দেওয়া রইল। তো স্কাই ওয়াকে ওঠার আগে কিন্তু এখানে জুতো রাখার ব্যবস্থা রয়েছে, আপনাদেরকে জুতো খুলেই কিন্তু ভিতরে যেতে হবে। যেহেতু বৃষ্টি পুরো কাঁচের তৈরি, তাই ওখানে ওঠার আগে অবশ্যই কিন্তু আপনারা এখানে জুতো জমা রেখে দেবেন। জুতো জমা রাখার জন্য আপনাদের কোনো এক্সট্রা চার্জেস লাগবে না। ছোট্টরা কিন্তু এখানে এসে বেশ মজা করছে, তবে বড়দের কিছুজনকে দেখলাম এখানে কিন্তু বেশ ভয় পাচ্ছে। এসেছি আর এই যে গ্রাস ব্রিজটা রয়েছে এটার উপর ওটার কিন্তু বহুদিনের ইচ্ছা ছিল, এখন তার উপরে দাঁড়িয়ে রয়েছি। এখানে দাঁড়িয়ে থেকে যে ফিলিংসটা পাচ্ছি সেটা কিন্তু দারুণ একটা ব্যাপার। আর এখান থেকে কিন্তু মূর্তিটা সেটাও কিন্তু ক্লিয়ার দেখতে পাওয়ার কথা ছিল। ওয়েদার ক্লিয়ার থাকলে এখান থেকে কিন্তু খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাওয়া যায়, যেহেতু এখন ওয়েদার খারাপ রয়েছে তাই দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু নিচের ভিউটা খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন দাঁড়িয়ে তো অনেকেই ছবি তুলেছে, আজকে ভাবলাম এখান থেকে কিন্তু শুয়ে থাকবো। গ্লাস ব্রিজের ওপর শুয়েছিলাম, একটা আলাদা রকমের এক্সপিরিয়েন্স। তো আপনারা চাইলে কিন্তু ট্রাই করতে পারেন। এখানে যখন এন্ট্রি করেছিলাম তখন আপনাদের দেখাচ্ছিলাম অনেকটা দূর থেকে কিন্তু মূর্তিটা দেখতে পাওয়া যাচ্ছিল। এখন ওয়েদার খারাপ হয়ে গিয়েছে বলে দেখুন মূর্তিটা কিন্তু একদম কুয়াশার মধ্যেই ঢেকে গিয়েছে। তো ভিতরে যে মনেস্ট্রি রয়েছে তার ভিতরে কিন্তু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই আপনাদেরকে ভিতরে নিয়ে যেতে পারিনি। তো ভিতরে অবশ্যই কিন্তু যাবেন, ভিতরটাও কিন্তু খুব এত কম সময়ের মধ্যে সমস্ত স্পট ঘুরে দেখতে পাবো ভাবতে পারিনি। সব স্পট ঘোরা কমপ্লিট করে আমরা আমাদের হোটেলে ফিরে এলাম। এখন রাতে ডিনার করতে চলে এসেছি। আজকে ডিনারে রয়েছে ফ্রাইড রাইস আর তার সঙ্গে রয়েছে চিকেন কষা। তো প্রচন্ড জোরে খিদেও পেয়ে গেছে। মেন কথা আজকে আমাদের আরো অনেকগুলো স্পট কিন্তু ঘুরে দেখতে হবে, তাই আজকে রাত্রেবেলা তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়বো। আর অলরেডি কিন্তু সবাই কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে, তো খাওয়া শুরু করা যাক। আর এখানকার খাবারের টেস্ট কিন্তু দুর্দান্ত, এটাও কিন্তু বেশ সুন্দর, একদম সাজানো গোছানো। পরের দিন সকালে হোটেল থেকে চেক আউট করে এখন আমরা রা বাংলার বিখ্যাত কিছু স্পট এখন ঘুরে দেখব। রা বাংলার বিখ্যাত চারধাম এবং রা বাংলা পার্ক এবং আরও কী কী স্পট ঘুরে দেখা রয়েছে তার উপর ডিটেলসে ভিডিও আসতে চলেছে। ভিডিওটি অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করে দেবেন, যাতে এই সুন্দর জায়গাগুলো সম্পর্কে আরও বেশি মানুষ জানতে পারে।